মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 19 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকেই উপকূলবর্তী জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে পশ্চিমবঙ্গের। যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং কিছুটা চাকুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, এদিকে রায়দিঘি এবং কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দেখে নেব কোথাও কোথাও বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এবং তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বাজগুল, ভগবানপুর, এদিকে পিংলা, সবং, ময়না এই দেখুন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। দীঘার যে লাগোয়া জল রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলায় যদি দেখি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং খড়গপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকবে, বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি উত্তর 24 পরগনা থেকেও বৃষ্টি হতে পারে হাবড়া। এবং যদি দেখি দেখুন বৃষ্টি একটু বিস্তারিত দেখছি নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশা, জংলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দশঘোড়া, মেমারি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের যে লাগোয়া
জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি এবং পাত্রসাহের এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি এই যে দেখুন নদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা এবং রানাঘাট, এই দেখুন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কাটোয়া এবং দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন পাটুলি, মুড়গাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের যে লাগোয়া জায়গা রয়েছে এখানে বিশেষ করে দেখুন যদি দেখি আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, লাভপুর, নানুর, বোলপুর এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে গঙ্গাজল ঘাটি, বরজোড়া, কাকসা এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকসা, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বরজোড়া, বেলাতর, সোনামুখী, ছাদনা, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং শালতোড়ার দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, মঙ্গলবারাপুর, পুরুলিয়া, সিন্দ্রি এবং জয়পুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম বর্ধমানের যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। উকড়া, রানীগঞ্জ এখানে একটু জল বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, নিরসো, কুলটি, আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো ওপরের দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বোলপুরের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ির দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে আহমদপুর, লাভপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, মল্লারপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বীরভূমের পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে নওয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুমকা, রামপুরহাট, অম্বরপাড়া, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায়। দেখুন যদি আমরা দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরাট, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী এবং কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দীঘার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই যে দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এবং হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কিছুটা কলকাতা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন 20 তারিখ বুধবার সকাল থেকে যদি লক্ষ্য করি খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিউ টাউন থেকে হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা,
কলকাতা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দনকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা সংলগ্ন জায়গায়। দেখুন যদি কি দীঘা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি, দীঘা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং রায়দিঘি, কাকদ্বীপ এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি ময়না, সবং, ভগবানপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে পান্ডুয়া এবং আরামবাগ এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় দেখুন যদি দেখি মেমারি, পান্ডুয়া, দশঘরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খাদরা থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন সিন্দি, কেন্দা, শুক্লারা, বড়বাজার, বীররা, বন্দুয়া, বলরামপুর, বাগমন্ডি, চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে পুরুলিয়া, হুড়া, মুড়ি, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন কাটোয়া দিকে কিন্তু একটু জোয়ালা বৃষ্টি হতে পারে। কাটোয়া এবং দেখুন যদি দেখি কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে একটু জোয়ালা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাপড়া এই সমস্ত জায়গাতে একটু জোয়ালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বুধবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একটু জোয়ালা বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কয়েকটি যে জায়গা রয়েছে এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা মুরারাই, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশেও বেশ ভালো বৃষ্টি থাকতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা সমস্ত জায়গাতে হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং দেখুন লোহাগড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নগরপুর, পাবনা, মেহেরপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে মদান এদিকে দেখুন ময়মনসিংহ, মদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চাঁদাজিপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখে নেবো যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির কিন্তু পরিমাণ বেশ ভালো কমে গেলেও কোনো কোনো জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকবে। বিশেষ করে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বোকারো এদিকে মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। সিউড়ি, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এবং জঙ্গিপুর, অমরপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন
কী সম্ভাবনা দেখুন মালদার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি দেখি দেখুন মোটামুটি শিলিগুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি রাত করে দেখি পুরো উত্তরবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত বন্যা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।